পড়াশুনো একদমই হচ্ছে না, পড়াশুনো নিয়ে প্রচণ্ড চিন্তিত সেই সমস্ত বাবা মারা যাদের রাতের ঘুম উড়ে গেছে, সন্তান নিয়ে নাজেহাল অবস্থা, পড়াশুনো একদমই সন্তান করছে না। আজকের ভিডিওতে জানাবো কার্যকর টোটকা যার মাধ্যমে পড়াশুনো ঠিকঠাক হবে, রেজাল্ট ভালো হবে। আপনার সন্তান পড়াশুনো করছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, বা পড়াশোনায় মনোযোগী নেই, মনই লাগছে না, পড়াশোনায় ইচ্ছা শক্তি নেই, জানাবো কার্যকর ক্রিয়া কী করলে ভালো হবে। দুটো টোটকা বলবো, কার্যকর টোটকা, এই দুটো টোটকা করবেন খুব ভালো ফল পাবেন। প্রথম টোটকাটি হচ্ছে 11টি করে নেবেন, 11টি খাতা, 11টি পেন, 11টি পেন্সিল এবং 11টি হচ্ছে ইরেজার, রবার কিনে নেবেন। কিনে নেওয়ার পর সেটা একটা করে সেট করবেন, একটি খাতা, একটি পেন্সিল, একটি পেন এবং একটি ইরেজার। কি করলেন, 11টি সেট করলেন, এরকম করে আপনার সন্তানের কোনো বন্ধু বা যে কাউকে আপনি এটা দান করে দিন, দিয়ে দিন। এটি করবেন কবে করবেন, বুধবার দিন করবেন। অবশ্যই সূর্য থাকতে করতে হবে, এটি করতে হবে দিনের বেলায়, এটি করবেন বুধবার দিন, এটি অবশ্যই করবেন। আর কি করবেন, অত্যন্ত কার্যকর ক্রিয়া জানাচ্ছি। প্রথমত জানতে হবে জন্মকুণ্ডলিতে কোন ভাবগুলো আমাদেরকে স্টাডি প্রদান করে, আপনার সন্তানের উচ্চশিক্ষা হবে কি না, কোন ভাব বলবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে শিক্ষা হবে কি না তার প্রধান ভাব আমরা যতই বলি ফোর্থ হাউস হচ্ছে শিক্ষা, মেন ভাব হচ্ছে থার্ড হাউস। এই যুগে সবাই পড়াশুনো করে, সবাই স্কুলে যায়, মেন হচ্ছে ইচ্ছা। থার্ড হাউস মানে ইচ্ছা শক্তি যার নেই সে কীভাবে পড়াশুনো করবে। দুদিন পড়ছে প্রচণ্ড জোশ শরীরে, আমি স্টাডি করব, দারুণ স্টাডি করব, তারপরে আস্তে 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 পড়াশুনো করছে না। তার মানে হচ্ছে থার্ড হাউস প্রচণ্ডভাবে পীড়িত। থার্ড হাউস যদি পীড়িত হয় তার ইচ্ছাই থাকবে না, সে পড়তে বসতে চাইবে না, তার ঘুম লাগবে, তার এনার্জি থাকবে না। থার্ড হাউস হচ্ছে প্রচণ্ড দায়ী পড়াশুনোর জন্য। তৃতীয়ের সাথে চতুর্থের কম্বিনেশন, তার স্টাডি ভালো হবে। তৃতীয়ের সাথে পঞ্চমের কানেকশন, তার স্টাডি ভালো হবে। পঞ্চম মানে মেধা, বুদ্ধি, ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, মুখস্থবিদ্যা হচ্ছে পঞ্চম ভাব। হ্যাঁ, পঞ্চম মানে হচ্ছে ক্রিয়েটিভিটি, তাড়াতাড়ি সিদ্ধান্ত, মুখস্থবিদ্যা। পড়াশুনোর জন্য মুখস্থবিদ্যা একটা বিরাট ভূমিকা পালন করে। তো পঞ্চম ভাব কিন্তু অবশ্যই দায়ী পড়াশুনোর জন্য। তারপরে উচ্চশিক্ষা হবে কিনা, নাইন্থ হাউস আমাদেরকে দেখতে হবে। রিসার্চে যাবে কিনা, কোনো পুরনো প্রতিষ্ঠানে স্টাডি করবে কিনা, অষ্টম ভাব প্রদান করে। সব থেকে বাজে যে ভাবগুলো পড়াশুনোর জন্য, সেকেন্ড হাউস, সেভেন্থ হাউস এবং 10th হাউস, এগুলো হচ্ছে অর্থের ভাব। সেকেন্ড হাউস হচ্ছে টাকা, সপ্তম ভাব মানে হচ্ছে ব্যবসা, দশম ভাব মানে হচ্ছে কর্ম। যে জাতক পড়াশুনো করছে তার মধ্যে যদি টাকার নেশা যদি ঢুকে যায়, সে পড়াশুনো ছেড়ে দিয়ে টাকা করবে, তার আর পড়াশুনো হবে না। ওই জন্য এই সকল ভাবগুলোকে নেগেটিভ ভাব বলা হয়েছে। তো পড়াশোনার জন্য তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এগুলো ভালো থাকা অবশ্যই জরুরি। এবং বুদ্ধি মানে বুধ, মুখস্থবিদ্যা মানে বুধকে ভালো থাকতে হবে। বৃহস্পতি যেরকম জ্ঞান দেবে, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। মুখস্থ তো করবে বুধ, কিন্তু সে পড়াটা আত্মস্থ করবে কে, সেটি করবে হচ্ছে বৃহস্পতি। ওই জন্য দেখবেন অনেক জাতকের মধ্যে দেখা যায় বেশি তারা পড়ে না, হালকা চোখ বুলালো হালকা, তার পড়াশোনাটা মুখস্থ হয়ে গেল, চ্যাপ্টারটা হয়ে গেল। অনেক সন্তানের মধ্যে দেখা যায় সারা বছর পড়াশোনা করবে না, কিন্তু পরীক্ষার আগে প্রচুর পড়বে। ভালো ছাত্রছাত্রীদের লক্ষণ হচ্ছে তারা সারা বছর পড়বে, পরীক্ষার আগে কম পড়বে, এক্সামের আগে কম পড়বে। এবার আসি সাবজেক্টে। আপনার কুণ্ডলিতে যদি দোষগুলো থাকে, ধরুন থার্ড হাউসে সাধু সর্প দোষ রয়েছে, গুরু চণ্ডাল দোষ রয়েছে, বাজে দোষ হয়ে রয়েছে, তাহলে কিন্তু পড়াশুনো ঠিকঠাক হবে না। এবার আপনার সন্তান কী নিয়ে স্টাডি করবে, জন্মকুণ্ডলিতে কেউ দেখা যায় ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বড় ডাক্তার হতে চায়, ঠিক আছে, এগুলো আমরা দেখি, কেউ বড় লয়ার হতে চায়, কেউ অভিনয় জগতে উন্নতি করতে চায়। সবই কিন্তু পড়াশোনা, স্টাডি। অভিনয় করতে গেলেও কিন্তু অভিনয় শিখতে হবে আগে, না শিখলে হবে না। আপনি ল করবেন, লয়ার হবেন, পড়াশুনো করতে হবে, পাইলট হবেন, স্টাডি করতে হবে, ডাক্তার হবেন, স্টাডি করতে হবে। তো জ্যোতিষশাস্ত্রে ডাক্তার হতে গেলে রবিকে বলবান হতে হবে। সূর্য যদি বলবান না হয়, D24 কুণ্ডলিতে, যেটাকে আমরা বলি চতুর্বিশাংশ কুণ্ডলী, তাহলে সে সন্তানের পড়াশুনো হবে না।
লাস্টে আমি আরও একটি টোটকা বলবো, মহা কার্যকর টোটকা, যেগুলো পালন করলে স্টাডি ভালো হবে। কেউ ফিজিক্স নিয়ে স্টাডি করতে চায়, বৃহস্পতি ফিজিক্স দেয়, কেমিস্ট্রি দেয় হচ্ছে শুক্র, ভূগোল দেয় আবার বৃহস্পতি, বুধ হচ্ছে ম্যাথ। কোন লেভেলের ম্যাথ? এই নর্মাল 9-10-এর ম্যাথ, যে ম্যাথগুলো সবাই করে, যে ম্যাথগুলো সবাই করে, 2πr², এই যে ম্যাথগুলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যে ম্যাথগুলো আমরা করি, আয়তক্ষেত্রের পরিসীমা, বৃত্তের পরিধি, যেগুলো আমরা করি, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, কট থিটা, ট্যান থিটা, এই যে করি, তো এগুলো হচ্ছে নর্মাল যে ম্যাথ, সেগুলো হচ্ছে বুধ দেয়। আপার লেভেলের পিওর ম্যাথ যেটাকে বলা হয়, হায়ার লেভেলের ম্যাথ, সেটা দেয় হচ্ছে মার্স, মঙ্গল। তো মঙ্গলকে ভালো থাকতে হবে। তো এইভাবে করে একটা চার্ট টো করে আমি বিচার করি, তারপর আমি বলে দিই কোন সাবজেক্ট নিয়ে স্টাডি করলে আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে, ভালো চাকরি বাকরি সে পাবে। কেউ যদি কমার্স নিয়ে স্টাডি করতে চায়, তার চার্টে আবার গ্রহ প্লেসমেন্ট আলাদা দেখতে হবে। কেউ যদি আর্টস নিয়ে পড়তে চায়, তার আলাদা কম্বিনেশন। আর্টস নিয়ে পড়তে গেলে পঞ্চম ভাব, জলতত্ত্ব, এগুলো দেখতে হয় আমাদেরকে, ঠিক আছে। কেউ যদি কমার্স নিয়ে পড়তে চায়, বৃহস্পতিকে দেখতে হয়, বুধকে দেখতে হয়, দৈত্য গ্রহগুলোকে দেখতে হয় কমার্স নিয়ে যে স্টাডি করবে। তো এইভাবে করে বিচার করে 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 দেখতে হয়। বুধ যেরকম বুদ্ধির কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে হায়ার স্টাডিজের কারক গ্রহ, উচ্চশিক্ষা হবে কিনা সেটা বলবে আপনার কুণ্ডলীর হচ্ছে বৃহস্পতি। তো কুণ্ডলিতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, নবম, অষ্টম, এই যে কানেকশনগুলো ভালো। যখনই 2, 7, 10 চলে আসবে, স্টাডি হবে, কিন্তু কোন লেভেলের? প্রফেশনাল লেভেলের। কেউ মেকআপ আর্টিস্ট হয়ে গেল, কেউ একজন লয়ার হবে, তার ক্ষেত্রে এটা ভালো। ল নিয়ে স্টাডি করতে গেলে মঙ্গলকে বলবান হতে হবে। মঙ্গল যদি বলবান না হয়, সে কোনোদিনও ভালো লয়ার হতে পারবে না, বড় লয়ার হতে পারবে না। বিদেশে যে স্টাডি করতে যায়, তার 10th হাউস ভালো থাকা দরকার। দ্বাদশ যেরকম বিদেশ, 10thকেও ভালো থাকতে হবে, তাছাড়া হবে না। তো এখান থেকে বেরোনোর পথ আমি আজকে বলবো। প্রথমত কুণ্ডলিটা দেখান, দেখিয়ে দোষগুলোকে খণ্ডন করতে হবে, না খণ্ডন করলে কিন্তু হবে না, খণ্ডন অবশ্যই করতে হবে। যারা যোগাযোগ করেছে, দেখা গেছে সন্তান পড়াশুনো করে না, আগে পড়াশুনো করতো, বড় ক্লাসে গিয়ে আর স্টাডি করছে না। এটাও আমি দেখেছি, নার্সারিতে যখন স্টাডি করতো, যখন ছোটো ক্লাসে থাকতো, ভালো পড়াশুনো ছিল, হাই স্কুলে যেয়ে গেল, সে একদম অসৎ বন্ধুর সঙ্গে পড়ে গিয়ে নেশা করতে ধরলো, সব কিছু নষ্ট হয়ে গেল। আবার অনেকে দেখা যায় প্রেমপ্রণয়ে জড়িয়ে গিয়ে সব কিছু ধ্বংস হয়ে গেল। এগুলোর জন্য 11th হাউস প্রচণ্ড দায়ী। 11th হাউসকে আমাদেরকে ঠিক করতে হয়। মহাদশা যদি রাহুর চলে, শনির চলে, তাহলেও কিন্তু সমস্যা। আপনার মহাদশা চলছে দ্বিতীয় ভাবের, দশম ভাবের, সপ্তম ভাবের, তাহলেও চাপ। তো মহাদশা ও অন্তর্দশা, প্রত্যন্ত দশা কি চলছে, যেহেতু স্টাডি একটা লং প্রসেস, সেহেতু মহাদশা অন্তর্দশার ভূমিকা সব থেকে বেশি। তো সেই চার্টগুলো আমি দেখি, গোচরেও ভাগ্য বদলে যায়। গোচরে ভালো সন্তান পড়াশোনা করতো, ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, আর তাকে ফেরানো যাচ্ছে না, এরকম অবস্থা, আমার কাছে আনেন, আমি প্রতিকার দিই, সমাধান দিই। তো আজকের ভিডিওতে যে টোটকাটা বললাম, সেটা অবশ্যই পালন করবেন, তার ফলে আপনার সন্তানের স্টাডির জায়গা ভালো হবে। প্রথমত আমি বহুবার বলেছি যে খাটে বসে কিন্তু পড়াশুনো করতে নেই, খাটে বসে কখনো পড়াশুনো করবেন না, বা আপনার সন্তানকেও করতে দেবেন না খাটে বসে পড়াশুনো। বিছানায় বসে, সোজা কথায় বিছানায় বসে যেন পড়াশুনো না করে। সবসময় পড়াশুনো করতে হয় পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে। যদিও কোন দিকটা ভালো, মুখ করে কোন দিকে ফেসিং করে, কোন দিকে ফেস করে স্টাডি করা ভালো, সেটা কুণ্ডলী দেখে আমি বলে দিই। যেরকম পূর্ব এবং উত্তর হচ্ছে জেনারেল, যে কেউ স্টাডি করলে ঠিকঠাক হবে, কিন্তু নাও হতে পারে। আপনার কুণ্ডলী দেখাচ্ছে দক্ষিণ পশ্চিমে ফেস করে যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনার জন্য শুভ হবে, বা উত্তর পশ্চিমে ফেস করলে শুভ হবে। প্ল্যানেটটাকে দেখতে হবে, প্ল্যানেটটা কোনটা দেখাচ্ছে। যদি সূর্য দেখায়, তাহলে পূর্ব দিকে স্টাডি করবেন। যদি উত্তর পশ্চিম দেখায়, তাহলে, যদি চন্দ্র দেখায়, তাহলে উত্তর পশ্চিমে মুখ করে করবেন, পড়াশুনো করবেন। যদি দক্ষিণ দিক দেখায়, তাহলে আপনার সন্তানকে পড়াশুনো করাতে হবে। এই মঙ্গল যদি দেখায়, তাহলে দক্ষিণ দিকে পড়াশুনো করতে হবে। রাহু যদি দেখায় কুণ্ডলিতে, বিচারের পদ্ধতি রয়েছে রে বাবা, যদি দেখায় তাহলে দক্ষিণ পশ্চিমে ফেস করে স্টাডি করতে হবে। সাড়ে সাতি যদি চলে, ঢাইয়া যদি চলে, তাহলেও কিন্তু পড়াশুনো খারাপ হয়। অষ্টক বর্গে যদি মান কম থাকে, পড়াশুনো কিন্তু খারাপ হয়। শনির দশাতে পড়াশুনো খারাপ হয়, শুক্রের দশাতে পড়াশুনো খারাপ হয়। সকলের না, এটা লগ্ন হিসেবে ডিফার করে, তো লগ্নকে দেখতে হয়।
তবুও দেখা যায় শুক্রের দশায়, রাহুর দশায় পড়াশোনা খুব খারাপ হয়। খাটে বসে পড়তে নেই, প্রথম কথা হচ্ছে এটা। খাটে বসে কখনো পড়াবেন না। আপনার সন্তান যখন পড়াশুনো করছে, দিনের বেলা যখন স্টাডি করছে বা বিকেলে পড়াশুনো করছে, অনেকে বলেন যে স্যার আমার ছেলে তো বা আমার মেয়ে তো সকালে উঠেই চলে যায় সে কোচিং করতে, সারাদিন সে থাকে কলেজে বা স্কুলে থাকে, সে ফেরে সে একদম সন্ধেবেলা। সকালেও সে যখন ঘুম থেকে উঠছে তখন সাথে সাথে তার মুখে একটা বা তিনটে তুলসী পাতা দিয়ে দিন। ওগুলো কিন্তু চেবানো যাবে না, রেখে দিন। রেখে এই মন্ত্রটা জপ করুন, ওম আইম সারস্বত্যাই নমঃ, ওম আইম সারস্বত্যাই নমঃ। যেইভাবে উচ্চারণ করছি সেইভাবে উচ্চারণ করতে হবে, কিন্তু সরস্বত্যই বললেও হবে, কিন্তু প্রপার সংস্কৃত উচ্চারণ করুন। সারস্বত্যাই আর সরস্বত্যই তফাৎ আছে। ওম আইম সারস্বত্যাই নমঃ, এইভাবে করে জপ করবেন। কতবার? 28 বার জপ করাবেন সন্তানকে, করে সেটা গিলে নিতে হবে। সন্তান যদি জপ না করে, ছোটো ছোটো বাচ্চাকে করাচ্ছেন ধরুন, তার মাথায় হাত রেখে করবেন। সে যদি চিবিয়েও দেয়, চেবাবে, কোনো সমস্যা নেই। না চেবানোটা উচিত, যদি সে ছোট হয় কি করবেন। এবার যে টেবিলে বসে সে স্টাডি করছে, সে টেবিলে অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন কচি যে সবুজ কালার হয়, হালকা সবুজ, লাইট গ্রিন, সে কালার যেন হয়। সেখানে একটি কাচের গ্লাস রাখবেন, সেই কাচের গ্লাসের মধ্যে একটি মুক্তো দিয়ে দেবেন এবং সেটাকে ঢেকে রাখবেন। রোজ জলটাকে চেঞ্জ করবেন, মুক্তো থাকলো সেম, জলটাকে শুধু চেঞ্জ করুন। এবং একটি কাঁসার পাত্রে কর্পূর এবং ফিটকিরি রেখে দিন, বা কাচের বাটিতে রেখে দিন, কাঁসার পাত্রে বা কাচের পাত্রে রেখে দিন। এটি করবেন। এবং যে রুমে বসে আপনার সন্তান পড়াশুনো করছে, পশ্চিম দেওয়ালে আপনাকে একটি ময়ূরের পালক কিন্তু রাখতে হবে। এগুলো আপনি অবশ্যই করবেন। বাস্তু যদি সমস্যা থাকে রে বাবা, ঈশান কোণ পীড়িত, ঈশান হচ্ছে বাস্তুর মাথা, ঈশান কোণ যদি সমস্যা থাকে ঈশান কোণে, তাহলেও কিন্তু পড়াশোনা হয় না। ঈশান কোণ হচ্ছে মাথা, সেখানে টয়লেট হয়ে রয়েছে, কিচেন হয়ে রয়েছে, কিচেন থাকলে তো আরও সমস্যা, টয়লেট থাকলে তো আরও সমস্যা, ভারী কিছু জিনিস আছে, নোংরা হয়ে আছে, তাহলেও কিন্তু সমস্যা দেবে। এবং বৃহস্পতির যে দিকগুলো, ঈশান কোণ যেরকম বৃহস্পতির দিক, আবার বুধোদয় স্টাডি বললাম, উত্তর দিকেও যদি সমস্যা থাকে অপরচুনিটি আসবে না, সঠিক মেন্টার সে পাবে না, পূর্ব দিকেও যদি ড্যামেজ থাকে। তো এইভাবে করে বাস্তুটারও বিচার করতে হয়। যারা ফ্ল্যাটে থাকেন, টয়লেট তো ভাঙতে পারবেন না, কিচেনটা তাও অ্যাডজাস্ট করা যাবে, আপনি তো টয়লেট ভাঙতে পারবেন না, অনেক সময় দেখা যায়। সেক্ষেত্রে প্রতিকার আছে, সে প্রতিকার আমি দিয়ে থাকি। তো যত বড় সমস্যা থাকুক, সন্তানের পড়াশুনোর জন্যে তার কুণ্ডলিতে যে দোষগুলো থাকে, চন্দ্র যদি পীড়িত থাকে, তার মনই বসবে না পড়াশোনায়, মনই বসবে না। সারাদিন সে এনার্জি লেস হয়ে থাকবে, উদাসীন থাকবে, একাকিত্ব সে প্রচণ্ড পছন্দ করবে, কারোর সাথে কথা বলতে চাইবে না। তো চন্দ্রকে ঠিক করতে হবে, বুধকে ঠিক করতে হবে, বৃহস্পতিকে ঠিক করতে হবে। আর তার চার্ট কোন সাবজেক্ট বলছে, সেই সাবজেক্টে তাকে যদি এগিয়ে নিয়ে যান, তার স্টাডি ভালো হবে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিওগুলো দিচ্ছি যাতে আপনাদের উপকার হয়। আসলে রে বাবা, সবসময় আসতে পারি না, এত ব্যস্ততার মধ্যে থাকি। অনেক সময় দেশের বাইরেও বিদেশেও যেতে হয় কনসালটেশনের জন্য, অনেক সময় আলাদা রাজ্যেও যেতে হয়, ব্যাঙ্গালোরে বম্বেতে যেতে হয়। তো যাই হোক, যারা আমাকে দেখাতে চাইছেন, ওপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 9330333384, 62895 90622 এবং 9330367782। প্রত্যেকটি নম্বর বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করতে হবে। সন্তানটা আপনার, আপনি কষ্ট করেছেন, আপনি কি চান আপনার সন্তান কষ্ট করুক? আপনারা আর কোন টপিকের ওপরে ভিডিও চাইছেন আপনারা কমেন্ট করবেন। যেখান থেকে আপনি দেখছেন হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং মানুষেরা ভালো আছে বলেই কিন্তু আমার কাছে আসে এতগুলো বছর ধরে। তো ধৈর্য সহকারে আসতে হবে, ডেডিকেশন নিয়ে আসবেন। সন্তানকে ভালো করতে হবে, তার ডিপ্রেশনগুলোকে বুঝতে হবে, নইলে এত সন্তানরা আজে বাজে জায়গায় ঢুকে যায়, মানসিক জায়গায়, তা আপনারা ফিল করতে পারবেন না। বাবা মারা সবাই ফিল করতে পারে, কিন্তু ভেতরে তো ঢুকতে পারছেন অনেক সময়। সন্তানের মধ্যে কী চলছে, সে কি খারাপ সঙ্গে পড়ে গেছে, নাকি তার সাথে ব্ল্যাকমেল হচ্ছে, কি হচ্ছে, নাকি সে প্রচণ্ড ডিপ্রেশনে, বাবা মারা প্রচুর আশা করছে,
টিচাররা প্রচুর আশা করছে, সে রেজাল্ট ভালো করতে পারবে না, সে প্রচণ্ড আতঙ্কিত, সে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, তার জীবনটাকে শেষ করে দিতে চাইছে, এরকম হয়। তো কাউন্সেলিং করান, কাউন্সেলিং অবশ্যই করাতে হবে ইমিডিয়েট। কলকাতার সামনে চেম্বার রয়েছে আমার, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার কলকাতাতে। কৃষ্ণনগরে আমার চেম্বার রয়েছে হোটেল হাভেলি, মালদাতে হোটেল প্রতাপাদিত্য, শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, আচ্ছা গুয়াহাটিতে আমার চেম্বার হোটেল বৃন্দাবন, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, দুর্গাপুরে হোটেল রিলায়েন্সে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। আর অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন আমেরিকা থেকে, কানাডা থেকে, মালয়েশিয়া থেকে, যারা বিদেশ থেকে সোজা কথাই দেখছেন। অনলাইনে সবাই কনসালটেশন নিচ্ছেন, উপকৃত হচ্ছেন, অনলাইনে সমাধানও সম্ভব। যাদের ডেট অফ বার্থ নেই তাদের হাত আছে, তো হাত দেখে 100% বিচার হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন, সত্যমেব জয়তে। নমস্কার।